যে কেন্দ্রে নির্বাচন হবে সেখানে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা সুষ্ঠু নির্বাচন, মোট কথা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকে, তাহলে ওখানে যে প্রিজাইডিং অফিসার আছেন উনি বন্ধ করতে পারবেন। উনি যদি কোনো কারণে বন্ধ করতে না পারেন বা বন্ধ না করেন, কারোর সাথে মানে ওনার আতাত হয়ে যায় যে না বন্ধ করবো না, সেক্ষেত্রে আমাদের যারা সহকারী রিটার্নিং অফিসার থাকবেন বা আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা যদি ইনফরমেশন দেন তাহলে আমাদের সহকারী রিটার্নিং অফিসাররা বন্ধ করতে পারবেন, রিটার্নিং অফিসার বন্ধ করতে পারবেন। আর নির্বাচন কমিশন তো পারবেনই। যদি এমন হয় যে ওখানে ওই মানে আসনে যদি বলি আর কি, গুজরাট চেয়ারম্যানের আসন আর কি, যদি যে ওখানে এমন অবস্থা হয়েছে যে কোনো আসনে নির্বাচন সুষ্ঠু করা যাচ্ছে না, তাহলে পুরোটাই বন্ধ করে দিতে পারে নির্বাচন কমিশন। জানেন যে নানা রকম গোয়েন্দা সংস্থা আছে, আপনি যেমন আপনার কাছে তথ্য আছে, গোয়েন্দা সংস্থার কাজই হলো এই সমস্ত তথ্য সংগ্রহ করা। সেই সমস্ত তথ্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন, জেলা পুলিশ এবং অন্যান্য বিজিবি বা র্যাব যারা থাকবেন, তাদেরকে এগুলো জানাবেন, রিটার্নিং অফিসারকে জানাবেন, জেলা প্রশাসককে জানাবেন, ম্যাজিস্ট্রেট সাহেবরা জানবেন। তো অতএব এটা তো অবশ্যই ওই সময় মানে এখন যতটা অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে নির্বাচনের, যেখানে শিডিউল ঘোষণা হয়ে যাবে বা হয়েছে। এক, দুই নম্বর হলো যে যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর। যদি কোনো কর্মকর্তা অবহেলা করেন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে। কমিশন আপনারা দেখেছেন যেটা অতীতে মানে গাইবান্ধায় নির্বাচন তো পুরোটা বন্ধ করেছি। এবং আমাদের দেখবেন যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের নির্বাচন আগে আমরা ব্যাপক পরিবর্তন করেছিলাম এবং কয়েকজন জেলা প্রশাসক এবং পুলিশ ওসি এবং এসপি সাহেবকে আমরা প্রত্যাহার করেছি এনার সাথে। কারণ কি, তারা ওখানে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন নাই মনে আমাদের কাছে রিপোর্ট এসেছে। এই রিপোর্ট মানেই না যে প্রার্থী একটা অভিযোগ করেছে আমরা এই যে জন্য আমরা চেঞ্জ করেছি, তা না। আমরা সেটাকে নানা গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নিয়েছি, নানা যে আমাদের এজেন্ট আছে তাদের কাছে তথ্য নিয়ে যখন দেখেছি ঘটনাটি আসলেই সত্য, এখানে প্রশাসনের কোনো ব্যক্তির অবহেলা আছে নিরপেক্ষ দায়িত্ব পালনের, তাকে আমরা সেখান থেকে সাথে সাথে সরিয়ে দিয়েছি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে বিভাগে মামলা রুজু করতে বলেছি এবং সেটা সরকার করেছে তাদের বিরুদ্ধে বিভাগে মামলা। যদি কোনো প্রার্থী বা তার পক্ষের কোনো মানে সমর্থক অন্য কোনো প্রার্থী বা তার আক্রমণ করে, আগুন জ্বালিয়ে দেয়, তার ব্যবসা বাণিজ্য ক্ষতি করে, তার বাড়ি ঘরে জ্বালিয়ে দেয়, এই আছে না কিছু রকম যেগুলোকে ফৌজদারি অপরাধ বলে, পেনাল করে আন্ডারে যার বিচার হয়, সেইটার ক্ষেত্রে কিন্তু শাস্তি আরো কঠিন। সেটা কিন্তু আবার এই 6 মাস আর 50,000 টাকা না, সেখানে আপনার 7 বছরও কারাদণ্ড হতে পারে। হ্যাঁ, আর টাকা পয়সার তো কোনো লিমিটই নাই, সেটা জজ সাহেব যেটা ভালো মনে করবে সেটা করবে। তো সেইগুলো কিন্তু সাবধান, ওগুলো কিন্তু আরো কঠিন। এইটাই মানে মানে আচরণবিধি কিন্তু যথেষ্ট না, আরো নির্বাচনী আইন আছে একটা, সেই আইনের অধীনে কিন্তু এই সমস্ত যদি ক্রিমিনাল কোনো মানে হয়, অফেন্স হয়, ফৌজদারি অফেন্স যেটাকে বলে আমরা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ আমাদের অফিসারও মামলা করতে পারবে আর সরাসরি পুলিশ নিজেও মামলা দিতে পারবে, আমাদের অনুমতির প্রয়োজন হবে না। ঠিক আছে, তো ওই ব্যাপারে আরো সাবধান থাকবেন। যে মানে তো এখানে বলছে যে ঠিক আছে পথসভা করা যাবে না, কিন্তু মার দিতে পারবো না, ওক্ষেত্রে বলে নাই। ওর বাড়িতে আগুন দিতে পারবো না, আবার ব্যবসা প্রতিষ্ঠানে যে একটা হুমকি দিতে পারবো, এটা তো বলে নাই। হ্যাঁ, ওটা কিন্তু আরো কঠিন শাস্তি। এটা আপনারা বলেন না, দেন না কপি ওনাদের এটার একটা করে ফটোকপি দিয়ে দিবেন যারা যারা প্রার্থী আছেন সবাইকে। ঠিক আছে, ওটা একটু দয়া করে পকেটে রাখবেন এবং পরে দেখবেন সবাই। ঠিক আছে, এটা পকেটে রাখলে সুবিধা, কারণ আমাদের তো সব মনে রাখা সম্ভব না। কেউ যদি একটা কিছু করে আপনাকে প্রশ্ন করে এটা কি করতে পারবো কিনা, লিডার এসে বললো লিডার এটা করা যাবে কিনা, তা আপনি বলবেন আমি একটু দেখে নেই। হ্যাঁ, তারপর দেখে নিয়ে তারপর হ্যাঁ করা যাবে বা করা যাবে না। জি, থাকবে, শুধু আর্মি থাকবে না, কারণ আর্মি আপনারা জানেন যেটা সিভিল এইডের জন্য শুধু নামানো যায়। তো এটা আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে করি, যেহেতু একই সাথে 300 আসনের নির্বাচন হয়, তো তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের সীমাবদ্ধতা আছে, তখন প্রতি কেন্দ্রে খুব অল্প সংখ্যকই থাকে, তাদেরকে অ্যাসিস্ট করার জন্য তখন আমাদেরকে সেনাবাহিনী নামাতে হয়। কিন্তু আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচন কিন্তু আমরা সবগুলো একসাথে করি না। আপনারা দেখেছেন যে গত যখন উপজেলা নির্বাচন হয়েছে, টাঙ্গাইল জেলায় যেদিন নির্বাচন হয়েছে একদিনে কিন্তু হয়েছে, আমরা কিন্তু এবার সেটাও করছি না, একটা ধাপে করছি। তার মানেটা কি? তার মানে হলো যে আমাদের যেন ওখানে অধিক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা যায় এবং বাইরে থেকে খুব একটা আনতে না হয়। যেমন এখানে টাঙ্গাইলে 3 ধাপে হবে, তাই তো? 4 ধাপে, সরি, টাঙ্গাইল তো 12টা জেলা, 12টা জেলা না, 12টা উপজেলা, 4 ধাপে হবে। তো যেহেতু এখানে 4টে ধাপ হবে, তার মানে হলো যে আগে আপনারা দেখেছেন যে এই 12টা উপজেলার নির্বাচন 1 ধাপে হয়েছে, কিন্তু আমরা কিন্তু এবার তা করিনি, আমরা 4 ধাপ করেছি। তার মানে হলো জেলা প্রশাসনের যত ম্যাজিস্ট্রেট আছেন,
আমাদের পুলিশ প্রশাসনের যত ফোর্স আছে, বিজিবি থাকবে, এছাড়াও র্যাবও থাকবে। এবং যদি সেখানে আমাদের এখানে জানি না নৌ পুলিশ আছে কিনা, কোনো কেন্দ্রে যেতে হয়, নৌ পুলিশও তারা সহায়তা করবে নানা রকম। এবং যেখানে কোস্টাল ইরিগেশন কোস্ট গার্ডও থাকবে। অতএব জাতীয় নির্বাচনে যা ফোর্স দেখেছেন তার চেয়ে অনেক বেশি থাকবে। জাতীয় নির্বাচনে একটা কেন্দ্রে যে পুলিশ ফোর্স আনসার দেখেছেন তার চেয়ে এবার আরো বেশি আমরা অনুমোদন দিয়েছি, বেশি থাকবে। এক ধরনের বিষয়, আর এটা হলো স্থানীয় সরকার নির্বাচন আর এক ধরনের বিষয়। জাতীয় নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি থাকে, সেই নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, কিন্তু এই নির্বাচন তো সরকার পরিবর্তন হবে না। 1 2 নম্বরের স্থানীয় সরকার নির্বাচন, যারা প্রার্থী ভোটাররা তাদেরকে চিনে, ওনারাও ভোটারদেরকে চিনেন। আর আপনারা সবসময় দেখেছেন অতীতের অভিজ্ঞতা যে প্রত্যেকটি স্থানীয় সরকার নির্বাচনে আপনার ভোটারের টার্ন আপ খুব ভালো থাকে, কারণ তারা ভোটাররা যেহেতু প্রার্থীদেরকে চিনেন, প্রার্থীরা যদি ভোটারদের চিনেন, ওরা অনেক ইন্টেন্সিভলি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন এবং ভোটাররা আসেন। আর হলো যে আপনি যেটা বলেছেন যে কোনো কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে তারা বিরত রয়েছে, জাতীয় নির্বাচনে যেহেতু ওখানে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কিছু ঘটনা ঘটেনি, আর এই নির্বাচনে তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে, যদিও তারা দলীয়ভাবে বলেছে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, কিন্তু তারা বাধা দিবে এই কথা কিন্তু এখনো বলেনি। 1 2 নম্বর, তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন, মাঠে আছেন। এরপর যদি তারা ঘোষণা দেন যে বাধাও দিবেন, তখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হচ্ছে তাই করা হবে। মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনার বাড়িঘর যেখানে, সেখানে অবশ্যই থাকতে পারবে, উনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন, এই ব্যাপারে কোনো নিষেধ নাই। ওনার একটাই নিষেধ, কোনো নির্বাচনী প্রচারণায় ওনার উপস্থিতি থাকতে পারবে না। অর্থাৎ আপনি ভোট চাইতে গেছেন, ক্যান্ডিডেট আপনার সাথে আছেন, উনি এটা পারবেন না। অথবা আপনি ক্যান্ডিডেট, আপনার সাথে কিছু আপনার অনুসারীরা আছে, তারা নির্বাচনে করছেন, প্রচার করছেন, সেই সাথে উনিও আছেন, এটা পারবেন না। অন্য কোনো জায়গায় মিটিং করে যে উনি আমার লোক বা ওনাকে ভোট দেন, এটা বলতে পারবেন না। কিন্তু উনি ভোট দিতে যেতে পারবেন ভোটের দিন, এটা নিষেধ না, এটা বরঞ্চ আইনেই বলা আছে যে উনি ভোট দিতে পারবেন। তবে উনি যখন ভোট দিতে যাবেন, কোনো প্রার্থীকে যেন সাথে না নিয়ে যান বা প্রার্থীর সমর্থন দেন, তাহলে কিন্তু আচরণবিধি লঙ্ঘন হবে। সেক্ষেত্রে প্রার্থীরাও আমরা বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি এবং মাননীয় এমপি যদি যান তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিতে পারি। অতএব এটা যেন দয়া করে না করেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।